পরিচালককে, সঙ্গীতা তুই, সবাই সবাই আমি এদের আনলাম কেন, এরা প্রথম দিনও ভীষণ ভালো একটা পরিবেশন আমাদের সাথে উপস্থাপন করেছিল, আর আজকে অসাধারণ। একটু সবাই আশীর্বাদ দেবে। কোথাও যেও না, মৃত্যু তোমায় ভয় পেয়েছে। রাত্রি এলো অস্ত দিঘির পারে, যেখানে এই চোখ মেলেছে সেইখানে কার শান্তি কেঁদে মরে। নিশুতি রাত ঝুমঝুমিয়ে আর্তনাদের বর্ষা এলো ছুটে, যেখানে যাও সেখানে নেই শান্তি, তোমার ঘট ভরেছে রক্তে ঘটের সিঁদুর হবে টানা। তুমি আমার ঘর ছেড়ে মা শঙ্কা মেনো না, বাজনা বাজুক ভয় পেও না, বাজনা বাজুক মা। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, ভালো লাগে শরতে দুধ সাদা কাশ, ভালো লাগে আকাশে রং নীল নীল, পাহাড় সাগর নদী খুশি ঝিলমিল, ভালো লাগে ছুটোছুটি খেলা লুকোচুরি, ভালো লাগে লুডো জুডো। করে 3 দিন ব্যাপী যে কম্প্যাক্ট প্রোগ্রাম, এটা সত্যি একটা লয়ারদের কাছে ঐতিহ্যের ব্যাপার, যে একটা বারকে কতটা ভালো না বাসলে এবং সমস্ত লয়াররা একত্রিতভাবে একই ইউনিটের মধ্যে থেকে এত সুন্দর একটা প্রোগ্রাম করে সমস্ত তমলুকবাসীকে এরকম উপহার দেওয়া, সত্যি এটা অনেকটাই চমকপ্রদ এবং বারকে যে স্মরণীয় করে রাখতে চায় এবং বারকে যে কতটা ভালোবাসে, এটা সত্যিই তমলুক বারকে দেখে শেখা উচিত। আপনার নাম? বিমল কুমার মাঝি, সেক্রেটারি, হলদিয়া বার অ্যাসোসিয়েশন। আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের 125তম বর্ষে আমরা 3 দিন ব্যাপী যে উৎসব আয়োজন করেছি, আমরা কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে আমরা এখানে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বিশেষ কারণে চেন্নাই চলে যাওয়ার কারণে ভার্চুয়ালি আমাদের প্রোগ্রামটা কভার করেছেন এবং আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উনি 45 মিনিট বক্তব্য রেখেছেন এবং আগামী হয়তো সামনে মাসে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার আমাদের তমলুক উনি ভিজিট করবেন, এ কথা উনি দিয়েছেন, উনি আসবেন। আমরা আইনজীবীদের যে প্রোগ্রাম, বিভিন্ন নৃত্যানুষ্ঠান কালচারাল প্রোগ্রাম করেছিলাম। দ্বিতীয় দিন সারা পশ্চিমবাংলার 8খানা বারে যে ক্রিকেট প্রতিযোগিতা হলো, এই প্রতিযোগিতাতে আমরা সারা রাজ্যে সাড়া ফেলেছি। আমাদের টুর্নামেন্টের বিজয়ী দল হচ্ছে বারাসত এবং দ্বিতীয় দল হয়েছে আমাদের বর্ধমান, এবং আমাদের বার অ্যাসোসিয়েশন সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। এগুলো আমাদের জেলায় সাড়া ফেলেছে, আইনজীবী হলে সাড়া ফেলেছে। বিশেষ করে গতকাল আমাদের এখানে যে কালচারাল প্রোগ্রাম হয়েছিল, প্রতীতি বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য, সেই যা প্রোগ্রাম, এই প্রোগ্রাম দেখে তমলুক শহরবাসীর মানুষজন আপ্লুত হয়েছেন এবং আজকে দেখতেই পাচ্ছ মঞ্চ ভর্তি হয়ে গেছে। আজকের কালচারাল প্রোগ্রামে দেখতে পাচ্ছি আমাদের জয়তী চক্রবর্তী অনুষ্ঠান তিনি পরিবেশিত করবেন, তার মঞ্চ রেডি হচ্ছে এবং আজকে হাউসফুল মঞ্চ দেখতে পাচ্ছি। আমরা আজকে একদম মহৎ কাজ বলতে যে রক্তদান শিবির, আমরা আজ রক্তদান শিবির করেছি। 68 জন আইনজীবী এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন এবং মোহরিবাবুরা রক্ত দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই 3 দিনের যে মনোজ্ঞ অনুষ্ঠান, এই অনুষ্ঠান এবং আমরা আজকে বিকালে আমাদের এই মঞ্চেই আমাদের এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে আমরা 37 জন বর্ষিয়ান আইনজীবীকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি এবং তারা মঞ্চে যখন সম্বর্ধিত করি তারা উচ্ছ্বসিত হয়েছেন এবং তারা আপ্লুত হয়েছে যে আইনজীবীদের যে এই কালচারাল প্রোগ্রাম, খেলাধুলো, রক্তদান শিবির, এই যে আইনজীবীদের ইউনিটি, একতা, সব বিষয়তে তারা আলোচনা করেছেন এবং তারা খুব আপ্লুত যে তারা আমাদের এই আইন বার অ্যাসোসিয়েশনের দিক থেকে বিগত যে তাদের অভ্যর্থনা, তারা খুব আপ্লুত হয়েছেন এবং তারা খুব খুশি হয়েছেন। আগামী দিনে আমরা আমাদের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুনরায় আগামী বছর হয়তো আমরা আবার ওয়েস্ট বেঙ্গল অ্যাডভোকেটস কাপ চালু করবো, আবার খেলা করবো এবং এই কালচারাল প্রোগ্রাম আমরা আবার করব, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আগামী দিনে আমরা হয়তো আমাদের এই বারের খেলাধুলার প্রসঙ্গে আমাদের বারের পক্ষ থেকে আমরা স্পোর্টসের ফান্ড তৈরি করব, এরকম আমরা উদ্দীপিত হয়েছি। এগুলো আমরা আগামী দিনে করব
এবং আইনজীবীদের যে এই কালচারাল প্রোগ্রাম, সমাজের সমস্ত মানুষকে নিয়ে থাকা, সমস্ত মানুষকে আইনি পরিষেবা দেওয়া এবং এই আইনজীবীদের সাথে বার বেঞ্চের রিলেশান, দেখলেন এখানে অনেক বিচারক আজকে এখনও আছেন, গতকালও ছিলেন, পরশুদিনও ছিলেন। এই সমস্ত কর্মযজ্ঞে বিচারকরাও অংশগ্রহণ করেছেন, তারাও খুব আপ্লুত, তারাও দেখছেন যে আইনজীবীদের সাথে বার বেঞ্চের যে রিলেশান সেটা কত মধুর, কত সুইট, সেটাও তারা দেখছেন এবং তারাও খুব আপ্লুত হয়েছেন। তমলুক বার সম্বন্ধে একটা বার্তা আমরা সারা রাজ্যে ছড়িয়ে দিতে পেরেছি। আমার নাম শঙ্কর কুমার পাড়া, আমি প্রেসিডেন্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন।